হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শেয়ার করব আজকে আমার প্রথম সেহরি, প্রথম রোজা, প্রথম ইফতারের সব কিছু এই ব্লগে। আই হোপ সবাই পছন্দ করবে আমার এই ব্লগটি। আর যারা যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। আমি আজকে সেহরির জন্য গরুর মাংস রান্না করছি, তারপরে রুই মাছ দিয়ে একটা লইট্টা শাক রান্না করছি, যেটাকে ডাঁটা বলি আমরা। আর একটা হচ্ছে মাছ ভুনা করছি। আমার আসলে সেহরিতে ভর্তা বা ভাজি বা শাক না খাইলে আমার আসলে ভালো লাগে না। তো আমি দেখতে দেখতে সেহরির সব কিছু রান্না বান্না শেষ করছি, খাওয়া দাওয়া শেষ করছি। আমরা খাওয়া দাওয়া শেষ করে তারপরে হচ্ছে ঘুমাই গেছি রাতে। নামাজ কালাম পড়ে তারপরে হচ্ছে ঘুমাইছি রাতের বেলা। আমরা যেহেতু দুইজন, তো তেমন একটা আইটেম করা হয় নাই, কারণ হচ্ছে বেবি আছে, সেজন্য আমি যা পারছি করছি। এই তো পরের দিন 12টায় উঠছি ঘুম থেকে, উঠে গোসল টোসল করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর নামাজ পড়ে এখন হচ্ছে আমি রান্না বান্নাতে যাব। তার আগে হচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে নিচ্ছি। আমি চুলটা ভেদে নিচ্ছি, তারপরে একটু ক্রিম, সানস্ক্রিন, তারপরে হচ্ছে একটু টোনার ইউজ করছি ফেসে, যেহেতু রান্নাঘরে যাব এখন দুপুরবেলা, তো একটু ক্রিম ট্রিম না দিলে ভালো লাগে না আমার। প্রথমে আমি টোনার দিয়ে নিছি, তারপরে হচ্ছে সানস্ক্রিন দিব, তারপরে হচ্ছে একটু ময়েশ্চারাইজার দিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। আমি গতকালকে ভুট বা ডাল ভিজাতে ভুলে গেছি, তো আমার জামাই ভিজাই রাখছে। আমি এখন পর্যন্ত রান্নাঘরে আর যাই নাই। এর মাঝে কি হয়েছে রান্নাঘরে, আমি রুম থেকে বের হই নাই, আর এই তো মাত্র বের হব। রুম থেকে বের হয়ে দেখি ডাল আর সোনা বুট ভিজাই রাখছে। এই ছোলাগুলাই আমরা বেশিরভাগই খাই আমাদের ইফতারিতে। অনেকে ডাবলি খায়, বাট ওটা আমার ভালো লাগে না, এটাই খাওয়া হয় বেশি। ও আগে আগে উঠে মশলাটাও নামাই রাখছে যেন আমি উঠে রান্না করতে পারি। তো এর মাঝে হচ্ছে কালকে রাতের যেহেতু তরকারি ছিল, আমি এগুলো গরম করে ফেলছি, গরম করে তারপরে রেখে দিছি। তারপর হচ্ছে ডালটা আমি ব্লেন্ড করি। প্রথমেই ডালটা ব্লেন্ড করছি, একটু আড়াবাড়া করছি, একদম মিহি করে ফেললে খেতে ভালো লাগে না। আর হচ্ছে যে এদিকে আমি বুট আর হচ্ছে আলু সিদ্ধ দিছি, এদিকে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা সব কেটে রাখছি, বেগুনটাও কেটে ফেলছি। বেগুনটা একটু লম্বা লম্বা করে কাটছি, আর এই বেগুনটা দিয়ে হচ্ছে বেগুনি বানাইলে বেশি সুন্দর লাগে। তো এই তো আমি ডালটা মাখাই নিচ্ছি, এটাতে পেঁয়াজও বানাবো। তো প্রথমে আমি হচ্ছে তেল গরম করে কড়াইতে পেঁয়াজটা দিয়ে দেই। আমি আজকে প্রথম করতেছি, এই কড়াইটা আসলে কিনছি এগুলা বানানোর জন্য। এদিকে আলু ভর্তা করে ফেলছি, বুটটাও এদিকে আমি উঠাই রাখছি, তারপর হচ্ছে বেসনটাও গুলে রাখছি এদিকে। আমি যেহেতু নতুন কড়াইতে করতেছি, তো একটু এলোমেলো হয়েছে প্রথম ইফতারিগুলা। আমার প্রথম দিনের ইফতারিগুলা একটু কেমন জানি হয়েছে। যাই হোক, আমি আসলে তেল দিব যে এটাও ভুলে গেছি। যাই হোক, লাস্টে ভাজা হওয়ার পরে বুট ভাজি করছি। আমি যখন ছোলাগুলা রান্না করতেছিলাম তখনই আসরের নামাজের আজান দিছে। এর মাঝে হচ্ছে আমি সব কিছু গুছাই ফেলছি, রান্না বান্না সব কিছু গুছাইয়ে সব কিছু কেটে কুটে রাখে, সালাদ টালাদও কুটে ফেলছি। এই শুধু ছোলাটায় ছিল, তো ছোলাটা রান্না টান্না শেষ করে তারপরে হচ্ছে অনেকগুলো হাঁড়ি পাতিল ছিল আমার, এগুলো ধুয়ে ফেলবো। ছোলাটা যে কড়াইতে ভাজি করছি এটাও আমি কিন্তু ধুয়ে ফেলবো, সেজন্য একটা বাটিতে নিয়ে নিছি। এইদিকে দেখেন সব কিছু এলোমেলো, সব কিছু গুছাই নামাজ পড়ছি। নামাজ থেকে আইসা একদম সব কিছু রেডি করছি। আমার হাজব্যান্ড আবার দধি আনছে, হালিম আনছে বাহির থেকে, তারপর কলা নিয়ে আসছে। আমি হচ্ছে বেগুনি, পেঁয়াজু, আলুর চপ, তারপরে ছোলা ভাজি, এগুলো সব কিছু করছি। তারপরে এখানে কিউই, আঙ্গুর, মালটা, অ্যাপেল, তারপর জিলাপিও নিয়ে আসছে। এগুলো সব কিছু ঠিক করে তারপরে হচ্ছে শরবত বানাইতে যাচ্ছি। আমি আগে থেকে আমার মেশিনে ঠান্ডা পানির জন্য লাইন দিয়ে রাখছিলাম, তো এখানে ঠান্ডা পানি নিচ্ছি শরবত বানানোর জন্য। শরবতটা ঠান্ডা পানিতে খাইলে বেশি ভালো লাগে। শরবতটা যদি একটু ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় তাইলে হচ্ছে এই রোজাতে বেশি ভালো লাগে, মনটা শান্ত লাগে না, আর ঠান্ডা থাকে। এই জন্যে আসলে ঠান্ডা পানি দিয়ে করা। এই তো আমার শরবত রেডি। তারপরে হচ্ছে আমি গ্লাসে গ্লাসে নিয়ে ফেলতেছিলাম। এই শরবতটার কালারটা একটু হালকা আসছে, কারণ হচ্ছে এটা আমের ট্যাং, বুঝছেন? এই জন্য আমি যখন শরবত বানাচ্ছিলাম মাত্র ইফতারের আছে আর 1 মিনিট তাড়াহুড়া করতেছিলাম, তো আমার ভাইটাকে বললাম যে তুই ভালোভাবে এগুলো মেখে নে। তো ও এই তো বসছে মাখানোর জন্য। ও প্রথমে ইফতারি আমার বাসায় করবে, ও বেড়াইতে আসছে আমার বাসায়। তো যাই হোক, আমার ভাইয়ে মাখাই টাকাই দিছে। তারপরে হচ্ছে এই তো ইফতারির টাইম, আমরা ইফতারি করতেছি। প্রথমে আমি খেজুর মুখে দিছি, তারপরে হচ্ছে শরবত খাইছি।
বিসমিল্লাহ বলে খেজুরটা যখন মুখে দিচ্ছি কি যে ভালো লাগছে মনে হচ্ছে। আচ্ছা একটা কথা কি জানেন, মানে আমি না রোজা রাখছি যে আমার থেকে ফিলই হচ্ছে না, মানে এবার রোজাটা এত সুন্দর এত স্নিগ্ধ যাচ্ছে, মানে আমার ফিলই হচ্ছে না যে আমি রোজা রাখ। তারপর আমাদের মুড়ি মাখানো শেষ, আমার জামাইকে আমি জোর করে বলতেছিলাম মুড়ি দাও দিতে চাচ্ছিল। যাই হোক, আজকের ব্লগটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবা।